লেবাননকে ঘিরে নতুন করে অনিশ্চয়তায় পড়েছে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি। দুই পক্ষের বক্তব্যে স্পষ্ট হয়েছে এই চুক্তির ব্যাখ্যা নিয়ে বড় ধরনের ভুল বোঝাবুঝি রয়েছে, যা ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে পুরো যুদ্ধবিরতি চুক্তিকেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, ইরানের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি চুক্তিতে লেবানন অন্তর্ভুক্ত নয়। মার্কিন সংবাদ মাধ্যম পিবিএসকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, হিজবুল্লাহ ইস্যুর কারণেই লেবাননকে এই চুক্তির বাইরে রাখা হয়েছে। এই বিষয়টি পরে সমাধান করা হবে, সব ঠিক আছে। একই সুর শোনা গেছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্সের বক্তব্যেও। তিনি বলেন, লেবানন প্রসঙ্গে একটি ভুল বোঝাবুঝি হয়েছে। ইরান হয়তো ভেবেছিল যুদ্ধবিরতির আওতায় লেবাননও রয়েছে, কিন্তু আমরা কখনোই এমন কোনো প্রতিশ্রুতি দেইনি। লেবানন ইস্যুতে যদি ইরান যুদ্ধবিরতি লঙ্ঘন করে, তাহলে সেটি হবে বড় বোকামি। তবে যুক্তরাষ্ট্রের এই অবস্থান সরাসরি বিরোধ সৃষ্টি করেছে মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রেসিডেন্ট শেহবাজ শরীফের বক্তব্যের সঙ্গে। 7 এপ্রিল গভীর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লিখেন, ইরান, যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্ররা লেবানন সহ সর্বত্র যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। অন্যদিকে ইরানের পক্ষ থেকে এসেছে ভিন্ন বার্তা। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, আমাদের প্রস্তাবিত 10 দফা পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ শর্তই ছিল লেবাননে ইসরায়েলের হামলা বন্ধ করা। প্রতিরোধ অক্ষে সব পক্ষের উপর হামলা বন্ধ করতে হবে, আর লেবাননের হিজবুল্লাহ প্রতিরোধ অক্ষের অংশ। মাঠের বাস্তবতাও এই দ্বন্দ্বকে আরও স্পষ্ট করছে। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির ঘোষণার পরপরই লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েল। বৈরুত, বেকা ভ্যালি এবং দক্ষিণ লেবাননের ঘনবসতিপূর্ণ এলাকায় বড় ধরনের হামলা চালানো হয়েছে, যাতে শতাধিক মানুষ নিহত হয়েছেন। এই হামলার জবাবে উত্তর ইসরায়েল লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। তারা জানিয়েছে, মার্কিন ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এই পাল্টা আক্রমণ চলবে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা চালিয়ে যাওয়া অযৌক্তিক বলে মন্তব্য করেছে ইরান। 8 এপ্রিল দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, ইসরায়েল ইতোমধ্যে যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেছে এবং যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি বন্ধের শর্ত দিয়ে চুক্তির অবমাননা করছে। এমন পরিস্থিতিতে দ্বিপক্ষীয় যুদ্ধবিরতি বা আলোচনা চালিয়ে যাওয়া অযৌক্তিক। এদিকে ইরানে পরমাণু কর্মসূচি নিয়েও দুই দেশের মধ্যে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে। ট্রাম্পের দাবি, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে রাজি হয়েছে এবং মজুত ইউরেনিয়াম হস্তান্তরের ইঙ্গিত দিয়েছে। এমনকি যুক্তরাষ্ট্র ইরানের ভূগর্ভস্থ পরমাণু উপাদান সরিয়ে ফেলতে কাজ করবে বলেও জানান তিনি। তবে এই দাবি পুরোপুরি নাকচ করে গালিবাফ বলেন, যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাওয়ার অধিকার রাখে। পরিস্থিতি আরও জটিল করে তুলেছে হরমুজ প্রণালী ইস্যু। লেবাননে ইসরায়েলি হামলার প্রতিবাদে আবারও হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে ইরান। যুদ্ধবিরতির অংশ হিসেবে এই গুরুত্বপূর্ণ নৌপথ খুলে দেওয়ার কথা থাকলেও নতুন করে লেবাননে ইসরায়েল হামলা করায় ইরান ফের হরমুজ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে ফার্স নিউজ এজেন্সি।